আজকের গল্প মধ্যরাতে গ্রামের চায়ের দোকানে। শীতকাল, গ্রামের নাম বেলগাছি। মুর্শিদাবাদ জেলার এক প্রান্ত কোণে অবস্থিত ছোট্ট এক গ্রাম। সন্ধ্যা নামতেই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। কুয়াশা ঘিরে ফেলে মাঠঘাট। গ্রামের একমাত্র বাজারটাও রাত 8টার পর বন্ধ হয়ে যায়। শুধু একটা জায়গা খোলা থাকে, হালুদার চায়ের দোকানে। হালুদা বলতেন, ভূতটুত কিছু নেই রে, যত সব আজগুবি। কিন্তু গ্রামের লোক মুখে কান পাতলে জানা যায়, এই চায়ের দোকানের পেছনে বাঁশবাগানে ঘিরে বহুদিনের এক রহস্য লুকিয়ে আছে। কেউ বলেন ওখানে রাত 12টার পর এক সাদা শাড়ি পরা মেয়ে হাঁটে। কেউ বলেন চায়ের দোকানে বসেই একমাত্র মাঝরাতে একটা খদ্দের হাওয়া মিলিয়ে গিয়েছিল। তবে এই গল্পগুলোকে কল্পনা বলে। রাত তখন প্রায় 12:15। পূর্ব দিকের আকাশে ফাল্গুন মাসের জ্যোৎস্না ঝরে পড়েছে। ছোট্ট একটা ট্রেন থেমেছিল শালগুড়ি স্টেশনে। সেখান থেকে প্রায় 2 কিলোমিটার হাঁটা পথ হাসিরডাঙ্গা গ্রাম। আমি অনিকেত, শহরের এক সাংবাদিক। হঠাৎ ছুটি পেয়ে পুরনো এক কলেজ বন্ধুর ডাকে চলে এলাম এই প্রত্যন্ত গ্রামে। বন্ধু রুদ্র পরিবার এখানেই থাকে। বলল, আয়, এবার আমাদের দিগেন কাকার চায়ের দোকানে নিয়ে যাই। মাঝরাত অবধি খোলা থাকে। গল্প হয় ভূত প্রেত থেকে রাজনীতি পর্যন্ত। গাড়ির কোনো ব্যবস্থা ছিল না, তাই হাঁটতে হাঁটতে পৌঁছালাম মাঠ ঘেরা রাস্তার ধারে সেই বিখ্যাত চায়ের দোকানে। ছোট্ট টিনের চাল, সামনে 4-5টা মোড়া, পিছনে একটা পুকুর আর পাশে একটা বিশাল বটগাছ। চায়ের ভাপ আর কেরোসিন তেলের আলোয় অদ্ভুত রকমের এক ছায়া তৈরি করছিল দোকানটার চারপাশে। চা বানাচ্ছেন একজন বৃদ্ধ, গায়ে ধুতি, গলা অবধি পাঞ্জাবি, মাথা ধবধবে সাদা চুলে ভর্তি। তিনি দিগেন কাকা। তিনি আমাদের দেখে বললেন, আহা রুদ্র, শহরের বন্ধুকে নিয়ে এসেছো বুঝি? চা নামিয়ে দিচ্ছেন আর গল্প শুরু। দিগেন কাকা চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বললেন, এই দোকানটা কিন্তু খুব সাধারণ না। এখানে অনেক অসম্ভব জিনিস ঘটেছে। অনেক প্রেতাত্মা এসেছিল, আবার অনেকে ফিরে যায়নি। সবাই হেসে উঠল, সাথে আমিও। তুমি বিশ্বাস করো ভূতে? কাকা জিজ্ঞাসা করলো আমায়। আমি বললাম, গল্প পড়ি, কিন্তু চোখে দেখিনি কখনো। দেখা না মানেই বিশ্বাস নেই, তাই তো নয় বাবা। তবে শুনে যাও একটা সত্য ঘটনা। আজ থেকে 37 বছর আগে ঘটেছিল ঠিক এই দোকানের সামনেই। সেদিন রাত ছিল পূর্ণিমার রাত। তখনও এই দোকান ছিল, তবে ছোট। আমি তখন যুবক। এক পূর্ণিমার রাতে রাস্তায় লোকজন কম। হঠাৎ এক মহিলা এলো, সাদা শাড়ি পরা, কাঁধে এক ফালি লাল ওড়না, চুল ভিজে। বলল, এক কাপ চা দাও। আমি দিলাম। সে ধীরে ধীরে খাচ্ছিল, মুখ দেখা যাচ্ছিল না, মাথা নিচু। কিছুক্ষণ পর বলে, আমাকে কেউ খুঁজছে, আপনি কি দেখেছেন আমার ছেলেকে? আমি বললাম, কে আপনার ছেলে? সে বলল, নাম ছিল রতন।
5 বছর আগে হারিয়ে গেছে। আমি আজও খুঁজি। আমি একটু ভয় পেলাম, কারণ গ্রামে এমন একজনকে জানতাম না যার ছেলে হারিয়েছে এভাবে। চুপ করে রইলাম। সে উঠে চলে গেল জঙ্গলের দিকে। দিগেন কাকা থামলেন, গলা শুকিয়ে এসছে, একটু চা খেলেন। পরদিন খবর এলো পাশের গ্রামের একজন বৃদ্ধর মৃতদেহ পাওয়া গেছে পুকুরের ধারে। পোশাকের বিবরণ মিলে গেল সেই মহিলার সঙ্গে, কিন্তু আশ্চর্য বিষয়, তার ছেলে রতনের মৃত্যু ঘটেছিল 5 বছর আগেই, ঠিক এই দিনেই, এই বটগাছের নিচেই, গলায় দড়ি দিয়ে। আমরা তখন একেবারে চুপ। রুদ্র চাপা গলায় বলল, এটা একটাই না অনিকেত, এখানে এমন ঘটনা প্রতি বছর ঘটে। আমি বললাম, তাহলে কারা আসে? বেশিরভাগ সময় দেখা যায় কেউ আসে, চা খায়, গল্প করে, কিন্তু পরের দিন আর কোনো খোঁজ থাকে না। দিগেন কাকা বলেছেন একমাত্র একজন পাথর ব্যবসায়ী এসেছিলেন রাতে। লোকেশন ভুলে এই রাস্তায় পড়েছিল। চা খেলেন, হেসে গল্প করলেন, চলে গেলেন জঙ্গলের পথ ধরে, গুগল ম্যাপ দেখে। সকালবেলা তার মৃতদেহ পাওয়া গেল, মুখ বিকৃতি, চোখ বিস্ময়। ডাক্তার বলল হার্ট অ্যাটাক, কিন্তু মুখে ছিল চা এর গন্ধ, আর পাশে পড়েছিল 1 কাপ। গায়ে লেখা ছিল রতন। আমরা তখন গায়ে কাঁটা দিচ্ছে। রাত প্রায় 12টা, হালকা কুয়াশা নামছে। হঠাৎ কাকু থামলেন, চুপ করে বাতিটা একবার ঢেকে ধরলেন। আমি তাকিয়ে দেখলাম দূরের রাস্তায় এক সাদা ছায়া এগিয়ে আসছে, না হাঁটা, না ভেসে আসা, ঠিক মাঝখানে কিছু। রুদ্র বলল, এটাই শুরু হলো। ছায়ার দোকানের সামনে এসে থামলো, মাথা নিচু, সাদা শাড়ি, ভেজা চুল। আমার গলা শুকিয়ে এসছে। বললাম, কে আপনি? ছায়াটা ধীরে ধীরে বলল, 1 কাপ চা দাও রতনের জন্য। আমরা একেবারে স্তব্ধ। দিগেন কাকা কিছু বললেন না, কেবল একটা খালি কাপ এগিয়ে দিলেন। ছায়াটা কাপটাকে নিয়ে চলে গেল। তারপর ফিসফিস করে বলল, সে তো আসবে না আর, তাই এবার তোমাদের একজনকে নিতে হবে। আমার হাত থেকে কাপ পড়ে গেল। ছায়াটা হঠাৎ চিৎকার করে উঠল, রতন কই, বলো, কোথায় লোকালে? হঠাৎ বাতি নিভে গেল, চারিদিক আঁধার। দিগেন কাকার গলা এলো, চোখ বন্ধ করো সবাই, বলছি চোখ বন্ধ করো। আমরা তৎক্ষণাৎ চোখ বন্ধ করলাম। চারিদিকে চিৎকার, বাতাসে যেন কেউ ছুটে যাচ্ছে। গাছ কাঁপছে, কাপ ভাঙছে, একটা কাঁথা গন্ধ ছড়িয়ে পড়েছে। তারপর সব শান্ত। চোখ খুললাম, দেখি ভোরের আলো ফুটছে, চায়ের দোকানে আছে, কিন্তু ছায়া নেই। বাতি নিভে গেছে, কাপ পড়ে আছে মাটিতে, কিন্তু ভাঙা না। রুদ্র ফিসফিস করে বলল, আজকেও চলে গেল না বোধ হয়। দিগেন কাকা বললেন, আজ তোমরা থাকলে বলে চলে গেল। সে বিচার চায়। একটা দিন আসবে যেদিন সব সত্যি খুঁজে বের করতে হবে। আমি তাকিয়ে দেখলাম বটগাছের নিচে একটা কাপ রাখা, তাতে ধোঁয়া নেই, কিন্তু 1 ফোঁটা রক্ত যেন আটকে আছে কাপের কোণায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।